সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সাবেক স্পিকার, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জীবনী সম্পর্কে। মোহাম্মদ আব্দুল হামিদ হলেন একজন বাংলাদেশি প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের 20 ও 21তম ব্যক্তি হিসাবে 17তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 7 ফেব্রুয়ারি 2018 সালে তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। তিনি 7ম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর 2001 সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে স্পিকার হিসেবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বে 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। প্রারম্ভিক জীবন। 1964 সালে 1 জানুয়ারি তারিখে করিমগঞ্জের মিঠামইন উপজেলায় কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তায়েব উদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন। তিনি নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন। সরকারি গুরুদয়াল কলেজে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শক্রমে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। কিশোরগঞ্জ জজ কোর্টের ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার। ব্যক্তিগত জীবন। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী রাশিদা হামিদের সাথে সংসার ধর্ম পালন করছেন। রাশিদা হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী। তাদের বড় সন্তান রেজওয়ানা আহমেদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা স্বর্ণা হামিদ। রাজনৈতিক জীবন। আব্দুল হামিদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক। 1959 সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। 1961 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। 1962 সালে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে তৎকালীন পাকিস্তান সরকার তাকে কারাগারে প্রেরণ করেন। 1963 সালে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। 1964 সালে কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি। 1965 সালে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি এবং 1966-67 মেয়াদে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। 1968 সালে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তৎকালীন পাকিস্তান সরকার তাকে পুনরায় কারাগারে প্রেরণ করেন। 1969 সালে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি 1970 সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে তৎকালীন ময়মনসিংহ 18 নির্বাচনী এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম গণপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠন। 17 মার্চ 1971 সালে কিশোরগঞ্জে রথখোলা মাঠে ছাত্র জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাতে অংশগ্রহণ করেন।
1972 সালে তিনি গণপরিষদের সদস্য মনোনীত হন। 7 মার্চ 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ময়মনসিংহ 30, বর্তমানে কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 7 মে 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ 5 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 27 ফেব্রুয়ারি 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জুন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। 13 জুলাই 1996 থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুলাই 2001 থেকে 28 অক্টোবর 2001 সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 1 অক্টোবর 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1 নভেম্বর 2001 সাল থেকে 29 অক্টোবর 2006 সাল পর্যন্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেন। 29 ডিসেম্বর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। 25 জানুয়ারি 2009 সালে তিনি পুনরায় জাতীয় সংসদের স্পিকার মনোনীত হয়ে 23 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 29 এপ্রিল 2013 তারিখে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরূপে মনোনয়নপত্র দাখিল করেন 21 এপ্রিল তারিখে। অতঃপর এই নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ও প্রয়োজনীয় যাচাই বাছাই পূর্বক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ 20 এপ্রিল তারিখে তাকে দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে দেশের তৃতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানের উন্নতি হলেন ও তার স্পিকার পদটি শূন্য হয়ে যায়। তার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 1991 সালের পঞ্চম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি 24 এপ্রিল 2013 তারিখে ভারপ্রাপ্ত স্পিকার এম শওকত আলীর কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল হামিদ 2018 সালের 7 ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 24 এপ্রিল 21তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। 2023 সালের 24 এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন। 5 আগস্ট 2024 পরবর্তী 2024 সালের আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানের পরে 2025 সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ মামলা হয়েছিল, যদিও তাকে সে মামলা গ্রেপ্তার দেখানো হয়নি। ফেব্রুয়ারিতে বুলডোজার কর্মসূচি চলাকালে আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। 8 মে 2025 আব্দুল হামিদের দেশ থেকে খবর প্রকাশিত হয়। অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন যে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরও বলা হয়, পুলিশের বিশেষ শাখায় এসবি কর্মকর্তারা বলেছেন তার আব্দুল হামিদ দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ও নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি। তাছাড়াও অভিবাসন কর্তৃপক্ষ জানান আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। হান্নান মাসুদ দাবি করেন যে সরকারের ক্ষমতাসীন লোকদের অনুমতিতে, বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ফোন কলে তাকে বিচারের মুখোমুখি করার আগে নিরাপদে দেশ ত্যাগ করার ব্যবস্থা করে দেওয়া হয়।
খবর প্রকাশিত হওয়ার পরপরই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। যুগান্তরের একটি প্রতিবেদনে দাবি করা হয়, তার নিরাপদে দেশ ত্যাগ করার বিষয়ে সরকার পক্ষের অনেক লোকই অপ্রকাশিতব্যভাবে জড়িত ছিল। এছাড়াও আব্দুল হামিদ এ সময় বাধাহীনভাবে ভিআইপি টার্মিনাল ব্যবহার করেছেন, প্রায় 4 ঘন্টা বিমানবন্দরে ছিলেন। এ ঘটনায় উত্তেজনার পর সরকার জড়িত হিসাবে একজনকে অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার ও 2 জনকে বরখাস্ত করে। নুরুল হক নূর, ফরহাদ মাজহাব, মাহফুজ আলম, গণ অধিকার পরিষদ সহ অনেকে এর প্রতিবাদ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে আব্দুল হামিদের দেশ তাদের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে তিনি পদত্যাগ করবেন। সার্জিস আলম বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা। এর জন্য সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও আসিফ নজরুলকে জবাবদিহি করা উচিত। এ ঘটনায় প্রতিক্রিয়া 8 মে 2025 রাতে একটি গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সৈয়দপুর বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে ও সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান। আব্দুল হামিদকে জুলাই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হিসেবে বিচারের আওতায় না এনে তার আগে নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়ার প্রতিবাদে 8 মে 2025 রাতে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচির ডাক দেন, যাতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ আরও অনেকে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতির দেশে ফিরে আসা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসা শেষে 8ই জুন 2025 দিবাগত রাত বাংলাদেশে ফিরে আসেন। তখন তার সাথে ছিলেন তার ছোট ছেলে ও তার শ্যালক। সাবেক এই রাষ্ট্রপতির ফিরে আসা নিয়ে নানা স্থানে নানা গুঞ্জন উঠেছে। আব্দুল হামিদকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতিস্বরূপ 2013 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। কিশোরগঞ্জ জেলায় তার নামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ নামক একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। 2023 সালে তার নামানুসারে একটি সেনানিবাসের নামকরণ করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।